থেকে বড় কথা হলো এটাই, আমাদের উপরে এই জুলুমটা হবে কেন? প্রশ্ন তো এই জায়গায়, আমাদের উপরে এই জুলুমটা হবে কেন? আজকে সবাই এই দেশে স্বাধীনভাবে বসবাস করবে, সবাই সবার অধিকার নিয়ে থাকবে, আর আমার মসজিদ, আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার খানগাহ, আমার বেলায় এত সমস্যা কেন? একটাই সমস্যা, সবার গার্জেন আছে, আমাদের গার্জেন নাই। একটাই সমস্যা, সবার গার্জেন আছে আর আমাদের গার্জেন আমাদের দুশ্মনদের যে পা চেটে বেড়ায়, এটাই সমস্যা। আন্দোলনটা যেরকম রূপরেখা লেগেছিল, ওর থেকেও বড় রূপরেখা আমাদেরকে তৈরি করতে হবে। যদি তৈরি করতে পারেন তবে মনে রাখবেন, এই কেন্দ্রের ফ্যাসিস্ট অত্যাচারী সরকার তবেই সে কিন্তু আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে, নচেত কিন্তু সে বাধ্য হবে না। এই আন্দোলনটা কেমন হয়েছিল? তাদের আন্দোলন ছিল শীতে, তাদের আন্দোলন ছিল গরমে, তাদের আন্দোলন ছিল বর্ষাতে, তাদের আন্দোলন ছিল রাস্তাতে। তারা ঘর ছেড়ে দিয়ে, পরিবার ছেড়ে দিয়ে, বাচ্চা ছেড়ে দিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়েছিল। তারা রাস্তাতেই রান্না করছিল, রাস্তাতেই খাচ্ছিল, রাস্তায় পাহারা দিচ্ছিল, রাস্তায় ঘুমাচ্ছিল, রাস্তায় আন্দোলন করছিল। তাদের অঙ্গীকার একটাই ছিল, তাদের 5 মাস যাক, 6 মাস যাক, বছর যাক, এই আইন বাতিল করেই আমরা ঘরে ফিরবো। তাই তারাই আন্দোলন করে আইনকে বাতিল করতে সাকসেসফুল হয়েছে। ওই আন্দোলন আমাদেরকেও করতে হবে। আপনারা কি আমার সাথ দিতে রাজি আছেন? বলুন, রাজি আছেন? মনে রাখবেন, আমরা ভারতীয়। হ্যাঁ, আমার ধর্মীয় কালচার, আমি মুসলমান, আমি ইসলামের অনুসারী। কেউ হিন্দু, কেউ আদিবাসী, কেউ শিখ, কেউ পাঞ্জাবি, কেউ গুজরাটি, কেউ মারাঠি, কেউ বাঙালি, কেউ বিহারি। আমরা বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্মের মানুষ, কিন্তু আমরা মানুষ। অতএব মানুষের উপরে জুলুম হচ্ছে, এটা দেশের প্রাইম মিনিস্টার সেইটাকে নিয়ে বিহারে ভোট প্রচারে চলে যাচ্ছে। কেউ কেউ তো বলছে যে শুধুমাত্র বিহারের ভোটের ইমোশনাল ব্ল্যাকমেল করবে বলেই পহেলগামে হামলা হয়েছে। অনেকে বলছে, অনেকে এটাও বলছে বিহারের ভোটের পরে আলোচনা বন্ধ হয়ে যাবে। আমরা সেটাও দেখছি, অলরেডি আলোচনা দেশ জুড়ে ঠান্ডা ঘরে চলে গেছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আদর্শ আছে, আমরা কোনো জিনিস তাড়াহুড়ো করে ধরি না। কেন? আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, তাড়াহুড়ো কাজ করা শয়তানের কাজ। আমরা সবকিছুকে ধরি, বুঝে সুঝে আস্তে আস্তে ধরি। যত দিন যায় গরম বাড়ে। যেমন বুলেট গাড়ি, বুলেট চাপেন তো নাকি? হ্যাঁ, যত দেরি হবে ওর গরম বাড়বে, যত প্যাসেঞ্জার উঠবে গরম বাড়বে। ও থামতে জানে না। তাহলে সুন্নাত ওয়াল জামাত যে কোনো জিনিসকে ধরে কিছুদিন ধরে ঘেঁটে ফেলে দিল, এরা করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা লক্ষ্য, ধরো তার শেষ পর্যন্ত চলো। এই চিন্তা নিয়ে আজ আমরা এখান থেকে পহেলগামের সেই অসহায় বোনেদের এবং তিনার সন্তানদের পরিবারেরকে সমবেদনা জানিয়ে কেন্দ্র সরকারকে জানাই, আপনি অবশ্যই নিকাম্মা অপদার্থ সরকার, তার তো প্রমাণ পুরো দেশবাসী বুঝছে। কিন্তু এরপরও আপনাকে বলছি, দেশের যেখানে ব্যাপার আসে সেখানে আমরা আপনাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করছি। কিন্তু আপনাকে প্রকৃত আসামিদের ঘরে খুঁজেছেন, খুঁজে তাদেরকে উপযুক্ত শাস্তি, মৃত্যুদণ্ড প্রকাশ্য দিতে হবে, যাতে করে আগামী দিন সে পাকিস্তানি হোক আর দেশের মধ্যে গাদ্দার হোক, ভারতবর্ষের উপরে কেউ চোখ তুলে গাদ্দারি করার, হামলা করার আগে যেন একবার নয় 1000 বার ভাবতে বাধ্য হয়। ঠিক না বেঠিক? আজকের এই প্রোগ্রাম দ্বিতীয় ওয়াকফ 2025 কালা কানুন, তার প্রতিবাদে আমরা ওয়াকফ কালা কানুনকে মানি না। কেন মানি না? এক তো আমার ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন, যে আঘাত দিবার অধিকার ভারতবর্ষের কারো নাই। আপনি প্রাইম মিনিস্টার হতে পারেন, আপনি আমার ভারতের রাজা নয়, আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, আপনি ভারতবর্ষের কোনো মালিক নয়। ভারতবর্ষে আমরা সবাই রাজা। আমরা আমাদের মধ্য থেকে কেউ বেশি যাকে পছন্দ করে, যার পক্ষে লোক বেশি যায়, সে ক্ষমতার আসনে বসে শুধু দেশ ও দেশবাসীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। তাই এই যে ওয়াকফ কালা কানুন, এ কানুন যেমন ধর্মের বিরুদ্ধে,
পাশাপাশি আপনাদেরকে জানাই, এই কালা কানুন হচ্ছে আমার ভারতবর্ষের সংবিধানকে বুড়াগুল দেখিয়ে সংবিধান বিরোধী একটা আইন তৈরি করেছে। তাহলে আমাদের লড়াই একদিকে যেমন সংবিধানকে বাঁচানো, আর একদিকে লড়াই আমাদের ওয়াকাফ সম্পদ, ইসলামের ঐতিহ্য, এটাকে বাঁচানো। এই দুই লড়াই কিন্তু আমরা নেমেছি। তবে আজকে এই যে গ্রামগঞ্জে হচ্ছে, এর একটা কারণ আছে। এর কারণটাও বলে যায়। এর কারণ হচ্ছে, আমরা যদি 50% পুরুষ হই, 50% কিন্তু মায়ের জাত নারীদেরও জানা দরকার ওয়াকাফটা কি, তাদেরও অবদান আছে না নাই? কেন আমার দেশের সংবিধান আমাদেরকে এমন একটা অস্ত্র দিয়ে গেছে, ওই অস্ত্র 5 বছর ছাড়া ছাড়া একবার করে ধার দিবার সুযোগ পাওয়া যায়। ওই অস্ত্র আমার মা বোনেদের হাতে আছে না নাই? তাদেরকেও একটু জানানো দরকার। তাই প্রথমে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছোটখাটো কর্মীদের দ্বারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়েছে। তারপরে সময় তো একেবারে পাওয়ার মতো আমার নয়, এর মধ্যে থেকে কিছু কিছু সময় দিয়ে বিভিন্ন জায়গায় ওয়াকাফ কালা কানুনটাই কি করতে চাইছে, এটা যেমন একটু আলোচনা, পাশাপাশি আপনাদেরকে ডিসিপ্লিন শিখিয়ে, ছোট করছি না, ডিসিপ্লিন জানেন, তারপরে আলোচনার দরকার আছে না নাই, জানিয়ে আস্তে আস্তে আমরা শহরতলিতে উঠব, তারপরে শহরে যাব, তারপরে আমাদের টার্গেট কলিকাতা হলো পশ্চিম বাংলার রাজধানী। আমাদের ক্ষমতা এই জায়গায়, আমরা কলিকাতায় যাব, তারপরে ভিন্ন রাজ্য থেকেও তারা আন্দোলন করছে, সবাই এক জায়গায় হয়ে একটা দিন আমরা অবশ্যই দিল্লির বুকেও আগামী দিন ইনশাল্লাহ যাব। আপনারা রাজি আছেন তো নাকি? রাজি আছেন তো নাকি? মনে রাখবেন, ত্যাগ স্বীকার করতে না পারলে, সংগ্রামের রাস্তায় শক্তভাবে জমে থাকতে না পারলে কখনোই বিপ্লব আসেনি। আমার দেশকে 200 বছর ধরে ব্রিটিশ শাসন করছিল। ওই 200 বছরের ব্রিটিশের গোলামি থেকে আমার ভারতবর্ষকে আজাদ করতে গিয়ে খুনের সময় খুন দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, সবকিছু উৎসর্গ করতে হয়েছে, তারপরে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছে। সেই 77 বছর স্বাধীনতার পরে আজ আমার ভারতবর্ষের কালো আকাশে এমন একটা কালো মেঘ 2014 সাল থেকে বসলো, একটার পর একটা আইন করছে, যে আইনটা সম্পূর্ণ দেশ বিরোধী, দেশের সংবিধান বিরোধী, দেশের নাগরিকদের ক্ষতি করছে। শুধু বিশ্বগুরু বলে কোটি কোটি টাকা খরচ করে বিদেশে গিয়ে ফটো তুলে ঘুরে আসছে, কিন্তু এত বড় নিকাম্মা, এত বড় অসভ্য, এত বড় বেকার যে আমার দেশের একটা কোনো কল্যাণ করতে পারেনি। আজকে আমার ভারতবর্ষের চতুর্দিকের ভৌগোলিক পরীক্ষার পরিবেশ দেখুন। চীন আমার দেশের দুশ্মন, পাকিস্তান আমার দেশের দুশ্মন, নেপাল আমার দেশের দুশ্মন, শ্রীলঙ্কা আমার দেশের দুশ্মন। চতুর্দিকে যারা আছে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নাই। বাংলাদেশের সঙ্গে যদিও বন্ধুত্ব ছিল, এই অসভ্য বর্বর এই বেকার সরকার আসার পরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেল। যদি আমার চতুর্দিকে গ্রামের প্রতিবেশী আমার দুশ্মন হয়, তাহলে বাইরে থেকে যে খুশি এসে প্রতিবেশী সহযোগিতা নিয়ে আমাদের ক্ষতি করা সহজ হবে না? হবে না? আজকে পুরো দেশটাকে মিটাতে লেগেছে। এই জায়গায় একজন দেশের নাগরিক হিসাবে আপনার ধর্মীয় পরিচয় কি, আপনার ধর্মীয় কালচার কি, আপনার ধর্মীয় ভাষা কি, ওটা আপনার কাছে থাকুক। মনে রাখবেন, এখন দেশ বাঁচাতে হবে আমাদের ঘরে, সংবিধান বাঁচাতে হবে আমাদের ঘরে, ওয়াকফ বাঁচাতে হবে আমাদের ঘরে। এই আগামী দিন আদিবাসীরা আমাদের সঙ্গে আসতে চায়, মতুয়া ভাইয়েরা আমাদের সঙ্গে আসতে চায়, দলিতরা আসতে চায়, বিভিন্ন হিন্দু মহলে শিক্ষিত লোকেরা আসতে চায়। তাই মহল তৈরি করা হচ্ছে সব জায়গায়। সব জায়গায় এক স্টাইলে চললে হবে না, মুক্তাদায়ে হাল বুঝতে হবে, মুক্তাদায়ে হাল বুঝতে হবে। এ লড়াই শুধু মুসলমানদের লড়াই নয়, এ লড়াই প্রত্যেকটা দেশপ্রেমিকের লড়াই। তারা আমাদের সঙ্গে আসতে চাইছে, তারা আমাদের সঙ্গে বসতে চাইছে, তারা আমাদেরকে সাথে নিতে চাইছে। তাই আমাদেরকে ভাবতে হবে, আমাদের সামাজিক যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন, আমি খুব সামান্য সময় ওয়াকফ নিয়ে সবাই আপনাদেরকে বলেছে, এই ওয়াকফকে বাঁচাবার চেষ্টা আমাদের আছে না নাই? ওয়াকফকে রক্ষা করার চেষ্টা আমাদের আছে না নাই?
একটু খুশি হবে হাত তুলে সাক্ষী দিলে। ওয়াকাফকে বাঁচাবার চেষ্টা আমাদের আছে না নাই? লম্বা করে হাত তুলেছেন, এ কথা ঠিক তো? তো বাঁচাতে গেলে আমি কয়েকটা রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তাতে নাই বাপ। ভাইরা, আবেগে চললে হবে না, আবেগে কোনো জিনিস হয় না। আর ক্ষমতা দেখিয়েও সব জায়গায় সবকিছু হয় না। অনেক জায়গায় পলিসি অবলম্বন করতে হয়, বুদ্ধি খাটাতে হয়, দিমাগ খাটাতে হয়। তাই সর্বপ্রথম আপনাদেরকে বলি, এই ওয়াকাফকে বাঁচাতে গেলে আমাদেরকে দেখতে হবে এই কেন্দ্রের জালিম সরকার আর কি কি আইন তৈরি করেছিল। সেই আইনের মধ্যে একটা আইন হলো কৃষক বন্ধুদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করেছিল। কৃষক বন্ধুরা তারা আওয়াজ তুলল পাঞ্জাব থেকে যে এই কালা কানুনকে মানি না, এই কেন্দ্রের ফ্যাসিবাদ সরকারের কালা কানুনকে মানি না। তারা কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। তাদের আন্দোলনটা যেরকম রূপরেখা লেগেছিল ওর থেকেও বড় রূপরেখা আমাদেরকে তৈরি করতে হবে। যদি তৈরি করতে পারেন তবে মনে রাখবেন এই কেন্দ্রের ফ্যাসিস্ট অত্যাচারী সরকার তবেই সে কিন্তু আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে, নচেত কিন্তু সে বাধ্য হবে না। এই আন্দোলনটা কেমন হয়েছিল? তাদের আন্দোলন ছিল শীতে, তাদের আন্দোলন ছিল গরমে, তাদের আন্দোলন ছিল বর্ষাতে, তাদের আন্দোলন ছিল রাস্তাতে। তারা ঘর ছেড়ে দিয়ে, পরিবার ছেড়ে দিয়ে, বাচ্চা ছেড়ে দিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়েছিল। তারা রাস্তা দিয়ে রান্না করছিল, রাস্তা দিয়ে খাচ্ছিল, রাস্তায় পাহারা দিচ্ছিল, রাস্তায় ঘুমাচ্ছিল, রাস্তায় আন্দোলন করছিল। তাদের অঙ্গীকার একটাই ছিল, তাদের 5 মাস যাক, 6 মাস যাক, বছর যাক, এই আইন বাতিল করেই আমরা ঘরে ফিরবো। তাই তারাই আন্দোলন করে আইনকে বাতিল করতে সাকসেসফুল হয়েছে। ওই আন্দোলন আমাদেরকেও করতে হবে। আপনারা কি আমার সাথ দিতে রাজি আছেন? বলুন, রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেসব সংগঠন আছে, যেসব ব্যক্তিত্বরা রয়েছে যারা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, দেশের সংবিধানকে মান্যতা দিয়ে আন্দোলন করছে, তাদের সঙ্গেও আমাদেরকে সমঝোতা করে কথা বলে আমাদের সবাইকে বেরোতে হবে দিল্লিমুখী। কথা বুঝছেন না, বোঝেন না? এটা কি কালকেই হয়ে যাবে? জোরে বলুন, কালকে হয়ে যাবে? এর জন্য আমাদেরকে একটা একটা করে যে কোনো ঘর বানাতে গেলে কি করতে হয় বলুন? প্রথমে তলায় একেবারে নিচই খুঁড়তে হয়, তাতে ইট সোলিং করতে হয়, খাঁচা বাঁধতে হয়, সেখান থেকে ঢালাই কংক্রিট করতে হয়, আস্তে 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 উঠতে হয়, গাঁথনি হয়, তারপরে কি বলে তাতে ঢালাই হয়। সময় লাগে না? লাগে না? তা আপনাদের সেই ধৈর্য আছে? সেই সময় আছে? আগামীকাল যদি আবার সাকরাইলে ডাকা হয়, আপনারা কি মূল্যবান সময় দিয়ে সেখানে যেতে পারবেন? হাত তুলে আওয়াজ দিতে হবে, পারবেন? যদি পারেন তবেই সাকসেসফুল আপনারা হবেন। এখন আপনাদের কারো মাথায় যেতে পারে এত ত্যাগ স্বীকার করতে হবে, ওয়াকাফটা কি? আমার আগে হয়তো অনেকে বুঝিয়েছে। আর আমি এখানে আর একটা কথা বলে দিই, এখানে যতজন বক্তব্য দিয়েছে প্রত্যেকের বক্তব্য প্রত্যেকের নিজের দায়িত্ব। কেন আমি সবার বক্তব্য শুনিনি। আমি এসে আমানুল্লাহ ভাই মৌলানা সাহেব তিনি দু কথা বলছিলেন, কিন্তু তখন নামাজে ছিলাম, শুধু ঢুকছিলাম, গলাটা বুঝলাম আমাদের মৌলানা আমানুল্লাহ সাহেব তিনি বলছেন। তারপরে নামাজ ছেড়ে মুফতি বাকিবুল্লাহ সাহেব তিনি বক্তব্য দিচ্ছিলেন, আমি আসলাম। তার আগে কারো বক্তব্য কিন্তু আমি শুনিনি। অতএব যার যার নিজের নিজের দায়িত্ব কিন্তু রয়েছে। তবে আমরা সংবিধান বিরোধী কোনো মুসলমানকেও ভাই বলে মানি না। আমরা দেশ বিরোধী কোনো মুসলমানকে পানি পর্যন্ত খাওয়াতে চাই না। কারণ এ দেশকে স্বাধীন করতে গিয়ে প্রচুর রক্ত টন টন দিতে হয়েছে। তার মধ্যে যেমন আশফাকুল্লাহ খানও আছে, তেমন ভগৎ সিং রয়েছে, ঠিক তেমনি কি বলে হাফেজ তিতুমির রয়েছে, তেমনি বিরসা মুন্ডা, শাহ সিধু কানু, ইনাদের সবাই ভারতবর্ষের মানুষ জীবন দিয়েছে। অতএব সেই দেশের সঙ্গে কেউ যদি গাদ্দারি করে সে কখনো আমাদের দেশবাসী, আমাদের ভাই হতে পারে না। কিন্তু গর্বের সাথে বলতে হয় আমাদের মুফতি বাকিবুল্লাহ সাহেব যেটা বলছিলেন, যতগুলো গাদ্দার ধরা পড়ছে সব কটার সঙ্গে বিজেপির সম্পর্ক। দেখুন, সব কটার সঙ্গে বিজেপির সম্পর্ক। তাহলে পাকিস্তানের এদেশে চাষ করছে কে? তাই তো ভাবতে হবে 300 কিলোমিটার দূরে এসে কি করে মেরে চলে গেল। চারটিখানি ব্যাপার। তো যাক, আলোচনা আরো হবে।
আমি শুধু বলতে চাইছি, অনেকে ভাবতে পারেন যে ওয়াকাফটা নিয়ে এত আমাদেরকে চিন্তা করতে হবে কেন। অনেক মুসলমানের এমনও স্বপ্ন হয়েছে যে আমাদের দিদিমণি আছে, তিনি বাঁচিয়ে দেবেন। আমি দিদিমণির ভালোবাসার মানুষদেরকে বলছি, আজকে আপনি খবর পেয়েছেন কি জানি না, আমার বাংলার চুচুড়াতে হাজি মহসিন সাহেব জিনার অবদান ওয়াকাফে এত, অন্য 10 জনের সাথে তুলনা করলে তিনার অবদানকে 10 জনের মধ্যেই রাখতে হবে। এত তিনার অবদান রয়েছে। তিনি তিনার অর্থ, জমি, জায়গা সব দান করে গেছে মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার জন্য, মুসলিম গরিব পরিবারের পড়াশোনা বিবাহের জন্য। আজকে সেই হাজি মহসিন সাহেবের যে অবদান, সেই অবদানের একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে যায়। আজকের কলম পত্রিকায় দেখুন, ওখানে মহসিন নামকে হাঁটিয়ে দেওয়া হচ্ছে। কেন? ওটা তো আর ওয়াকাফ মুসলমানদের নয়, ওটা তো কেন্দ্র সরকারের হয়েছে। যেমন ওয়াকাফ ঘোষণার পরে উত্তরপ্রদেশে 300 বছরের কবরস্থান 60 বিঘে বুলডোজার দিয়ে ভেঙে তার লাশকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। কাল তোমার দাদার কবরের উপরে, তোমার মায়ের কবরের উপরে, তোমার বাপের কবরের উপরে বুলডোজার চলবে, ভেঙে দিয়ে বড় বড় কর্পোরেট হাতে তুলে দেওয়া হবে। সেখানে সিনেমা হল হবে, সেখানে বার হবে, নোংরা চরিত্রহীন নারীদের নিয়ে আইএসি করা হবে। এই রকম বড় বড় জিনিস তৈরি হবে তোমাদের কবরস্থান, তোমাদের মসজিদের উপরে, যেটার নমুনা আমার বাংলাতেও শুরু হয়ে গেছে। কেউ যদি মনে করো আমরা ঘুমিয়ে আছি, আমাদের দিদিমণি রয়েছে বাঁচাবে, কথা ঠিকই। কেন? উনি বলেছেন আমি যতদিন আছে ততদিন হতে দেব না। তার মানে উনি হেরে গেলে হবে, উনি হেরে গেলে হবে। উনি তো এই টোপটা দিয়েই 30% বোকা মুসলমানকে সহজে ভোটটা নিচ্ছে। এই ভোটটাই তো দিয়েছে। কাল ধরুন উনি মারা গেলেন, তাহলে কি হবে? তাহলে গেল। অতএব উনাকে, এই কথাকে মেনে যদি কোনো আমার ভাই ধর্মপ্রেমিক মানুষ যদি মনে করেন নিশ্চিন্তায় আছেন, আপনার ভালোবাসায় আমি আঘাত দিচ্ছি না, প্রেম করুন, কিন্তু অন্ধর মতো হয়ে যাচ্ছেন। অন্ধ হবেন না, ঠকতে হবে। আপনার মায়ের লাশকে নিয়ে, আপনার বাবার লাশকে নিয়ে, আপনার দাদু দাদি নানা নানির লাশকে নিয়ে কবরস্থানে যাবেন, বলবেন এটা ওয়াকাফ নয়, এটা সরকার আন্ডারটে, সরকার কবজা হয়ে গেছে, এখানে হাত দেওয়া যাবে না। তখন আপনি কোথায় যাবেন? আপনি মসজিদে যাবেন, ঈদগায় যাবেন, আপনার ঈদগাতে তালা মেরে দেওয়া হবে। অলরেডি বিভিন্ন জায়গায় পড়ছে, সামনে কুরবানি আসছে, অলরেডি অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে, আগামী দিন আরো জায়গায় হবে। তাহলে আপনি ঈদের নামাজ পড়বেন কোথায়? সব থেকে বড় কথা হলো এটাই, আমাদের উপরে এই জুলুমটা হবে কেন? প্রশ্ন তো এই জায়গায়, আমাদের উপরে এই জুলুমটা হবে কেন? আজকে সবাই এই দেশে স্বাধীনভাবে বসবাস করবে, সবাই সবার অধিকার নিয়ে থাকবে, আর আমার মসজিদ, আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার খানগাহ, আমার বেলায় এত সমস্যা কেন? একটাই সমস্যা, সবার গার্জেন আছে, আমাদের গার্জেন নাই। একটাই সমস্যা, সবার গার্জেন আছে আর আমাদের গার্জেন আমাদের দুশ্মনদের যে পা চেটে বেড়ায়, এটাই সমস্যা। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, তাই এই ওয়াকাফ কালা কানুনকে বাতিল করার প্রথম রাস্তা হচ্ছে আন্দোলন করতে হবে। ওই আন্দোলন কিরকম হবে? যেভাবে কৃষক বন্ধুরা করেছে, আর কৃষক বন্ধুরা করতে সাকসেসফুল হয়েছে। কারণ এটাই, কৃষক বন্ধুদের পিছনে পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল। তাই তাহলে রাজ্য সরকার আমাদের কি সাথ দেবে? জোরে বলুন, সাথ দেবে? তাহলে এর লাইনটাও কিন্তু কামিয়াবি হওয়ার আর এসছে কি? তাহলে কি আন্দোলন বন্ধ? জোরে বলুন না। সে যদি সাথ না দেয়, তারপরও আমাদেরকে আন্দোলন করতে হবে। কেন? কৃষকরা ছিল 2-3%, আমরা তো 30%-এর উপরে রয়েছি। আর আমার অঙ্কে তো 40%। আমারটা বাদ দেন, গভর্নমেন্টেরটাই ধরুন 33%, 2011-ই বলেছিল এই সরকার। তাহলে আমাদের কি ঘরে হওয়া বন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি জানি ইসরায়েলে বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন কি? ইসরায়েল প্যালেস্তাইনের বাচ্চাদের ঘরে শুধু মারছে। কেন? নতুন প্রজন্ম রাখবো না। একটুখানি সাইডে যাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো? কেন আপনারা না শুনতে চাইলে আমি কাকে শোনাবো বলেন না? ইসরায়েল প্যালেস্তাইনদের বাচ্চাদের উপরে হামলা করছে। কেন? যাতে নতুন প্রজন্ম উঠে না দাঁড়ায়। আর আমার আল্লাহ
এমন বোম মেরেছে ইসরায়েলে, পুরুষের এবং নারীর উভয়ের যেটা প্রয়োজন, সন্তান হতে গেলে দুজনেরই প্রয়োজন, তো দুজনেরই স্পাম আর হচ্ছে না, অর্থাৎ সব কোয়ালিটি ঠিক আছে, সন্তান হতে গেলে যেটা লাগে, বেশি খুলে বলছি না, বুঝতে পারছেন, সেই জায়গাতে খোদা বোম মেরে দিয়েছে, ওদের আর সন্তানই হচ্ছে না। যদি জানতাম পুরুষের সমস্যা, তাহলে নারীরা এমনি তো ওদের সব সমস্যা নেই, অন্য জায়গা থেকে ধার করলে আসতো, যেটা চলে ওদের। আমি এলিয়ে বেশি ডিপে যাচ্ছি না, কিন্তু খোদার মার এমন, নারীদেরও যে ডিম্বাণু দরকার হয় সেটাও হচ্ছে না। তো এই সমস্যা কি বাংলার মুসলমানদের হয়েছে নাকি? তাহলে 2011 বলেছিল 33%, এখনো কি 33%? আমার কি ওই ভাষা কোনো খারাপ লাগলো? আর এটা বাস্তবটা বলছি, 33% আমরা নয়, চলো তারপরেও 33% ধরেই চলছি।